প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। আজকে আমি এখানে ডিম পোয়া পিঠা মানে ঝাল ডিম পোয়া পিঠা তৈরি করে দেখাবো। আমরা সাধারণত গুড়ের বা চিনির পোয়া পিঠাই খেয়ে থাকি। তো এভাবে যদি তোমরা ঝাল ঝাল করে ডিমের পিঠা তৈরি করো, ছোট থেকে বড় আশা করি সবারই খুবই প্রিয় হয়ে যাবে। তো বাসায় এভাবে তৈরি করে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। তো চলো চলে যাই রান্নায়। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিলাম, আর এখানে কিন্তু খুব কম উপকরণ ইউজ করা হয়। পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিচ্ছি, আর খুবই মানে এখানে মিহি কুচি করে নিচ্ছি। কাঁচামরিচটাকেও আমি মিহি কুচি করে নিব, এবং ধনিয়া পাতা আমি এখানে ইউজ করবো, সেটাও আমি সুন্দরভাবে মিহি কুচি করে নিব। কারণ এখানে যখন তোমরা মানে মোটা মোটা করে কাটবে, এটা পিঠাটা বানাতে গেলে অনেক সময় ফুলে না। তো এই জন্য আমি এটাকে সুন্দরভাবে মিহি করে কেটে নিব। তো এই তো আমার সব কিছু কাটা রেডি। এখন আমি এখানে আগে থেকেই একটু হালকা গরম পানি মানে ফুটন্ত কুমকুমা পানি দিয়ে আমি এখানে এই গুঁড়িটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা সুন্দরভাবে একটু নরম হয়ে আসে, আমার পিঠা বানাতে উপকার হয়, সুন্দর হয়। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে চটকে নিব, পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতাটাকে সুন্দরভাবে চটকে আমি এখানে যে চালের গুঁড়িটা আর কি ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। তো এটা আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি 4টি ডিম ইউজ করব। আমি এখানে 4টা ডিম ইউজ করছি, আমি পরিবারের সবার জন্য এখানে তৈরি করব। তোমরা যদি আরেকটু কম মানে চাউলের গুঁড়ি নাও, তাহলে অবশ্যই 2টা বা 3টা তোমাদের ইচ্ছে এভাবে তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে। তো এটাকে আমি সুন্দরভাবে এখন মিক্স করে নেব। এই গুঁড়োটা কিন্তু এই মিক্সের উপরে অনেক কিছু ডিপেন্ড করে পিঠাটা সুন্দর হবে কি না। তো আমি এখানে ম্যাজিক মশলা ইউজ করছি, তোমরা এটা স্কিপ করতে পারো পছন্দ না হলে। আমি এখানে একটু স্বাদের জন্য দিচ্ছি, আর এখানে আধা চা চামচ জিরের গুঁড়ো দিলাম। তো এখানে আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এই তো আমার রেডি, গুলাটা ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভেজে নেব। চুলায় তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখন আমি পিঠাটা, দেখো আমার পিঠাটা কি সুন্দর ফুলে আসে। আর যখন আমরা পোয়া পিঠা বানাই, অবশ্যই আমরা এই তেলটাকে উপরের দিকে যেভাবে আমরা একটু উঠিয়ে উঠিয়ে দিব, তাহলে দেখবে পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠবে। তো এভাবে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে। এটা বিকালের নাস্তা হিসেবে হোক বা সকালের নাস্তা হোক, আশা করি সবারই ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। ছোটরাও এটা খুবই পছন্দ করে খেয়ে থাকে। যারা মিষ্টি একটু কম পছন্দ করে, তারা এই ঝাল পিঠাটা তৈরি করে খেতে পারো, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকো এবং আমার সাথেই থাকো, নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।